নমস্কার, আমি কাজল বসাক বলছি আমার চ্যানেল চলো ঘুরে আসির পক্ষ থেকে। আজ আমি মায়ের বাড়ি বাগবাজার। আগামীকাল মায়ের শুভ পদার্পণ তিথি উৎসব হবে এই বাড়িতেই। সেই উপলক্ষে আপনাদের আমি মায়ের বাড়ির দর্শন করাবো এবং এ সম্বন্ধে কিছু কথা বলবো। মা সারদা তিনি সংঘজননী, রামকৃষ্ণ মঠ ও মিশন দানাবাঁধার অন্যতম কাণ্ডারী। জয়রামবাটির সারদা হয়ে উঠেছিলেন অগুন্তি পুত্রের জননী। কখনো দক্ষিণেশ্বরের নহবতের ঘর, কখনো বলরাম বসুর বাড়ি, আবার শ্যামপুকুর বাটি, কাশীপুর উদ্যান বাটিতে দিন যাপন করেছিলেন মা সারদা। স্থায়ীভাবে কখনো কোথাও থিতু অন্নিমা, ভাইয়ের সংসার, ভাইজিদের সংসারেও থেকেছেন। শরৎ মহারাজের চেষ্টায় তৈরি হয়েছিল সেই বাড়ি। আজ সেই দিন যেদিন মা প্রথম নিজের বাড়িতে পা রেখেছিলেন। স্বামী বিবেকানন্দ 1902 সালের জুলাই মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে উত্তর কলকাতায় বিভিন্ন বাড়িতে মা সারদাকে থাকতে হয়েছে অস্থায়ীভাবে। তখন স্বামী শারদানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক। তিনিই মায়ের স্থায়ীভাবে থাকার জন্য বাড়ি তৈরির উদ্যোগ নেন। 1909 থেকে 1920 সাল পর্যন্ত অর্থাৎ দেহত্যাগ অবধি এই 11 বছর মা ছিলেন বাগবাজারের মায়ের বাড়িতে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখার যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা দিয়ে মায়ের বাড়ি হয়। সবাই এই বাড়িতেই আসতেন মায়ের সঙ্গে দেখা করতে। অরবিন্দ ঘোষ সস্ত্রীক এসেছিলেন মায়ের কাছে এই বাড়িতেই। রামকৃষ্ণের পার্শ্বজরাও আসতেন এখানেই মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। নন্দলাল বসুর মতো একাধিক কৃতি মানুষেরাও এসেছেন এই বাড়িতেই। আলিপুর বোমা মামলা থেকে রেহাই মেলার পর বিপ্লবীরা একে একে এখানেই এসে মাকে প্রণাম করে গেছিলেন। এখানেই মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে মা এখানে দীক্ষা মন্ত্র দিয়েছেন অনেক শিষ্যকে। মায়ের বাড়ির জায়গাটি ছিল কেদার দাস মহাশয়ের। তিনি জমিটি দান করেন, তবে জমিদানের ক্ষেত্রে তার শর্ত ছিল যে তার দান করা জমিতে রামকৃষ্ণদেবের পুজো করতে। শরৎ মহারাজ এক কথায় রাজি হন। মা থাকবেন, ফলে ঠাকুরের নিত্য পুজো হবেই। এ আর বলতে, কিছুদিন নির্মাণ কাজ চলার পর টাকা শেষ হয়ে যায়। মহারাজকে তখন যথারীতি ঋণ নিতে হয়। প্রথম দিকে মা আসতে রাজি হননি কিছুতেই। কিছুদিন পর অগত্যা মা নিজেই আসতে রাজি হন। তারপর শরৎ মহারাজ গেলেন মাকে নিয়ে আসতে। 1909 সালের 23শে মে মা আসেন বাগবাজারের এই বাড়িতে। আগামীকাল যখন এই ভিডিওটা আপনারা দেখবেন তখন মহা ধুমধাম করে মায়ের পদার্পণ তিথি পালন করা হবে বাগবাজারের এই বাড়িতে। এই বাড়িতেই ভগ্নী নিবেদিতাও মায়ের সাথে বেশ কিছুদিন কাটিয়েছেন। বাগবাজার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে মায়ের অনেক স্মৃতি। কাছেই মায়ের ঘাট, গঙ্গার ঘাটটি মা ব্যবহার করতেন বাগবাজারে থাকার সময়। মা সারদা গঙ্গার ধারে বসে মালা জপতেন এবং অনেকটা সময় এখানে থাকতেন। মায়ের নামেই যথারীতি এই ঘাটের নামকরণ করা হয় মায়ের ঘাট। আজ মায়ের বাড়িতে আসা ভক্তদের আহারের ব্যবস্থা থাকে। মা সাক্ষাৎ অন্নপূর্ণা। ধীরে ধীরে এই মন্দির হয়ে উঠেছে পবিত্র তীর্থক্ষেত্র। বিশ্বজুড়ে ঠাকুর মা স্বামী বিবেকানন্দের ভক্তরা নিত্যদিন এখানে ভিড় করেন। ভক্তদের বিশ্বাস এই বাড়িতে অর্থাৎ এই বাড়ির ধুলোকণায় মিশে থাকে মায়ের কৃপা আশীর্বাদ। আগামীকাল অর্থাৎ 30শে মে 2025 মায়ের পদার্পণ তিথি উপলক্ষে বাগবাজারের মায়ের বাড়ির চারপাশে সাজো সাজো রব। আকাশে বাতাসে আনন্দের সুবাস ছড়িয়ে পড়েছে। আগামীকাল সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হবে। তার সময়সূচি এই ভিডিওতে দেওয়া আছে। মায়ের এ বাড়ি এক পুণ্যভূমি। পুরো বাড়ি যেন মাময়। কোথাও যেন এখানে পা দিলে এক শক্তি অনুভব করি, মনে হয় মা আমাদের সাথে রয়েছে। তাই আগামীকাল আপনারাও আসুন এবং এই উৎসবে সামিল হন। যদি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিও প্রচুর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। মা সবার মঙ্গল করুন।